আপু আপনি কিন্তু অনেক লাকি। লাকি? কিসের লাকি? কি কইতেছেন ভাই? আমি তো বুঝতেছি না। আরে বাবা লাকি কি জন্য বলছি আপনাকে। এই তো 3-4 সপ্তাহ আগে আপনার কাছ থেকে আমি অনেকগুলো ফল নিয়েছিলাম, তাই তো? আর সেই ফল থেকে সবচেয়ে বেশি যে ফলটা নিয়েছিলাম সেটা হচ্ছে কমলা। আর কি হয়েছে জানেন, আমার মা সেই টাইমে অনেক অসুস্থ ছিল, ডক্টর বলেছে অপারেশন করতে হবে, পিত্তথলির অপারেশন। আমার কাছে ওরকম টাকা পয়সাও ছিল না, তো আপনার কাছে প্রত্যেকটা দিন ফল নিয়ে যেতাম। বুঝি একবার মনে আছে অনেকগুলো ফল নিয়ে গেলাম, সবচেয়ে বেশি নিয়েছিলাম কমলা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আম্মুকে আমি 1 সপ্তাহ না 2 সপ্তাহ কমলা খাইছিলাম, সে সুস্থ হয়ে গেল। মানে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, উইদাউট ডক্টর উইদাউট হসপিটাল মা সুস্থ হয়ে গেল। পরে লাস্টে রিয়েলাইজ করলাম যে আপনার দোকানের ফল খেয়ে হয়তো মা সুস্থ হয়ে গেছে। তাই আপনাকে বলছি যে আপনি অনেক লাকি। আর আপনার দোকানের ফলগুলো কিন্তু অনেক ফ্রেশ। তোর মা অসুস্থ মানে আন্টি কবে অসুস্থ ছিল? আরে বাবা তুই চুপ থাক না, আমি আপুর সাথে কথা বলতেছি। ভাইয়া আমি তো এত কিছু জানি না যে কোন ফলে কি আছে না আছে। আমি তো এই ফ্রেশ মানে একদম যে তাজা ফল, এই ফলে আমি আমার দোকানে রাখি। আর বাইরের দোকানে তো ওই যে পচা মশা কি ফল এডি উড়াই এডি বেচে, আর আমি তো এডি করি না। আমি একদম বাইসে তাজা তাজা ফল আমার দোকানে তুলি। ওই যে দেখেন ওই যে পাশের যে দোকানটা দেখতেছেন না, ওই দোকানে সব ওই যে পচা আপেল কমলা তারপরে ওই যে কি যেন সব কিছু হলো পচা রায়। কিন্তু ওই দোকানে না আমার থেকে অনেক দাম বেশি রায়, কিন্তু আমি এটা রাখি না। আমার যে দাম মানে ন্যায্য যেটা মূল্য আমি ওইটাই রাখি। ম্যাজিক টেজিক কিছু নাই আমার ফলে। জি বুঝতে পারছি, আপনার দোকানে সবসময় ফ্রেশ ফল থাকে। আচ্ছা একটা কাজ করুন না, আমার বোনটা খুবই অসুস্থ, আপনি আমাকে 5 কেজি কমলা দিন। এই 5 কেজি কমলা দিয়ে কি করবি তুই? আরে চুপ থাকো, আমার 5 কেজি লাগবে, আপনি দিন তো আপু। রাজব, তো তোর বোন আবার কই থেকে আসলো? তোর বোন আবার কবে অসুস্থ হলো? আরে বাবা তুই চুপ থাক না, আমি আপুর সাথে কথা বলতেছি, আপনি দিন তো আপু। হ্যাঁ দিদাসি, কারণ এই যে ভাইজান আপনার ফল। নে এটা ধর আপু, টাকা দাও। ভাইয়া আপনি কি টাকা ভুলে দিচ্ছেন? আমার তো হয়েছে 1000 টাকা, 5 কেজি না 200 করে 1000 টাকা। আপনি তো আমার মেলা টাকা দিচ্ছেন। আরে না না আমি ইচ্ছে করে দিচ্ছি, আপনি রাখুন না। কিরে ফলের দাম 1000 টাকা, তুই এতগুলো টাকা কেন দিতেছ? আরে বাবা তুই চুপ থাক তো। আপু আপনি টাকাগুলো রাখুন, দেখুন আপনাকে তো বললাম যে আপনার কাছ থেকে যখন কমলাগুলো নিয়েছিলাম আমার অসুস্থ ছিল, আর সেই সময় আপনার কমলাকে কিন্তু মা সুস্থ হয়ে গিয়েছে। আর ওই সময় ডক্টর বলেছিল মার অপারেশন করাতে 2.5 লক্ষ টাকা লাগবে, আর ওই 2.5 লক্ষ টাকার কাছে 10-20 টাকা কিছুই না, তাই না? আপনি এই টাকাটা রাখুন আপু, আপনি কিন্তু আমার অনেক টাকা বাঁচিয়েছেন, তো আমার 10-20 টাকা কিছুই না, আপনি রাখুন প্লিজ। এই চল আসি আপু। কি ব্যাপার, চা খাচ্ছিস না কেন? তোর চা তুই খা, এই চা আমি খাবো না। আরে আশ্চর্য, কি হয়েছে বল আমাকে। কি আর হবে, কিছুই হয় নাই। আন্টি অসুস্থ, বোন অসুস্থ, আমার একবার জানাইছস? জানাবি কেন, আমি তো তোর বন্ধু না। আরে বাবা এগুলো মিথ্যা কথা, আমি সব মিথ্যা কথা বলছি, এগুলো সত্যি কথা না। আসলে তোর নাটক আমি বুঝতেছি না, তোর কি মাথায় সমস্যা আছে নাকি? ডাক্তার দেখাতে হবে? কি করতেছস আবল তাবল? 5 কেজি ফল কিনতেছস, এইটা কিনতেছস, ওইটা কিনতেছস। আচ্ছা ওই মায়ারে যে 20,000 টাকা দিলি, তোর কি মাথায় সমস্যা হয়েছে? হইলে ক বন্ধু, আমি তোর হসপিটালে নিয়ে ভর্তি করি, মানসিক চিকিৎসা করাই তোর। আমি জানতাম যে তুই আসার পরে কষ্টগুলো করবি। আমি তোকে বলতেছি শুন, কাল রাতে যখন আমি ফোনে কথা বলতে বলতে বাসার বাইরে গিয়েছিলাম তখন। ভাইয়া এই যে টাকা, আর ওই কাগজে একটা ওষুধের নাম লেখা আছে, এই ওষুধটা আমার একটু আইনা দেন। কইতাছো এই ওষুধ খাইলে যে তোমার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে, এটা কি তুমি জানো? হ ভাইয়া জানি, এই ওষুধটা খাইলে আমার এই পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাব। এই লেগে তো আমি আপনারা কইতেছি ওষুধটা আমার আইনা দিতে। তুমি যাই না শুই না তোমার পেটের বাচ্চা নষ্ট করতে চাইতেছো কেন? কি করবো ভাইয়া কোন, কোনো মা কি চায় নিজের সন্তানের মাইরা ফেলতে? আমার কাছে তো কোনো উপায় নাই। আমি নিজেই খাইতে পারি না, নিজেই পড়তে পারি না, নিজেই চলতে পারি না। আমি এই বাচ্চাটার দুনিয়ায় এনে কি খাওয়াবো, কি পড়াবো? আর ও যখন কান্নাকাটি করবে আমি তো সহ্য করতে পারবো না। আপনি তো জানেনই 1 মাস আগে আমার স্বামী মারা গেছে, আর স্বামী মারা যাওয়ার পরে আমার আর কেউ নেই দুনিয়াতে। আর ওর ডেলিভারির সময় পড়ছে,
আমি গেছিলাম ওই সরকারি হাসপাতাল আছে না ওইখানে যাওয়ার পরে এরা কইছে ডেলিভারিতে নাকি 10 থেকে 12 হাজার টাকা লাগবে। আমি কই থেকে পাবো এতগুলো টাকা? আমার কাছে নেই 200 টাকা, আর আমার এই ডেলিভারি লেগে নাকি 10 থেকে 12 হাজার টাকা লাগবে। আমি তো এত খরচ বহন করতে পারবো না, তাই চাইতেছি এই বাচ্চাটা আমি নষ্ট করে ফেলবো। আমি এই বাচ্চাটা দুনিয়াতে আনতে পারবো না ভাইয়া। আচ্ছা ঠিক আছে বোন, এই ওষুধ আয়না দেওয়ার পর যদি তোমার উপকার হয় তাহলে আমি আয়না দিতেছি। তাই আমি ভাবলাম যে মেয়েটাকে একটু সাহায্য করি, তাই একটু নিবিনে সাহায্য করলাম, কারণ তার আত্মসম্মান বোধটা অনেক বেশি। ডিরেক্টলি সাহায্য করলে হয়তো বা নিত না। এখন তুই বল, আমি কি খারাপ কাজ করছি? না, তুই একদম সঠিক কাজটাই করছিস, কারণ তুই আমার বন্ধু, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই এই ধরনের কাজ করতে পারবি আমি জানি। আর আমি রাগ করছিলাম যে আমার সামনে তুই এইগুলো করতেছিস। আমি সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম যে আন্টি অসুস্থ, বোন অসুস্থ, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে তুই আমারে একবারও জানালি না। আমি খুব কষ্ট পাইছিলাম অনেক, কিন্তু এই কথা শোনার পরে আমার মনটা অনেক খুশিতে ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন চা খা।